আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আজ আমরা শুনবো এমন এক বীরের কাহিনী যার নাম শুনলে কাঁপত কুরাইশদের বুক। তাকে আসমানের নিচে রেখেছে শহীদের সর্দার নামে। তিনি হলেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং একই সাথে উদ্বাই। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, সত্যবাদী, শক্তিশালী দেহের অধিকারী, শিকার ও তীর জাতিতে পারদর্শী। মক্কার লোকেরা তাকে ডাকত আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ, কারণ তিনি কখনো অন্যায়ের সামনে মাথা নত করতেন না। ইসলাম গ্রহণের ঘটনা, হৃদয় কাঁপানোর মুহূর্ত। একদিন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করে ফিরছিলেন। হঠাৎ এক দাসী তাকে বলল, হে হামজা, তুমি যদি দেখতে আবু জাহেল আজ কিভাবে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, অপমান করেছে, আঘাত করেছে। এই কথা শুনে হামজা রাদিয়াল্লাহু আনহু এর চোখ আগুন হয়ে গেল। তিনি সোজা কাবার কাছে গেলেন। সেখানে আবু জাহেল বসেছিল। হামজা রাদিয়াল্লাহু আনহু ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় আঘাত করে বললেন, তুই মুহাম্মদকে গালি দিছিস, শুনে রাখ, আমিও তার ধর্মে আছি। এইভাবে রাগ থেকে উচ্চারিত হলেও আল্লাহ তার অন্তরে ঈমান ঢেলে দেন। এরপর তিনি ঘোষণা দেন, আমি ইসলাম গ্রহণ করলাম। এই ঘটনা মুসলমানরা সাহস পেল আর কুরাইশরা ভয় পেতে শুরু করলো। বদর যুদ্ধ হলো ইসলামের প্রথম বড় যুদ্ধ। এই যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু ছিলেন সামনের সারিতে। তিনি ছিলেন উটের উপর, হাতে তলোয়ার, বুকে ঈমানের আগুন। তিনি একাই একের পর এক কুরাইশদের বড় বড় যোদ্ধাকে পরাজিত করেন। ইতিহাস বলে, বদরের ময়দানে হামজা রাদিয়াল্লাহু এর তলোয়ার চললে কেউ টিকতে পারত না। এই যুদ্ধেই তিনি প্রমাণ করেন, ঈমান থাকলে সংখ্যার দরকার হয় না। শহীদদের পথে যাত্রা। কুরাইশরা বদরের প্রতিশোধ নিতে উহুদ যুদ্ধে আয়োজন করলো। এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু আবারও সামনে, কিন্তু কুরাইশরা গোপনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল। এক দাসের নাম ছিল ওয়াহশী। তাকে বলা হয়েছিল, হামজাকে হত্যা করতে পারলে তুমি মুক্ত। ওয়াহশী দূর থেকে বর্ষা নিক্ষেপ করে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করেন। শহীদের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটিয়ে পড়েন। এভাবেই ইসলাম সিংহ শহীদে মর্যাদা লাভ করে। এদিকে হিন্দির পিতা উতবা, ভাই ওয়ালিদ, চাচা সাইবা এদের হত্যা করেন। এজন্য হিন্দির মনে তীব্র প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরপর হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে যান, কলিজা বের করে চিবানোর চেষ্টা করেন। তবে অধিকাংশ বর্ণনায় আছে তিনি তা গিলতে পারেনি, ফেলে দেন। যখন তার লাশ দেখলেন তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, হামজা, তুমি শহীদের সর্দার। আজও আল্লাহ তাকে আসমানে পরিচিত করেছেন সাইয়্যিদুল শুহাদা, মানে শহীদদের নেতা। আমাদের জন্য শিক্ষা। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখায়, সত্যের পক্ষে দাঁড়াতে ভয় নেই। ইসলাম মানে শুধু কথা নয়, এক ঈমান থাকলে জীবনও উৎসর্গ করা যায়। তিনি প্রমাণ করেছেন, আল্লাহর পথে মৃত্যুই আসল জীবন। প্রিয় দর্শক, এই বীর সাহাবীর কাহিনী আমাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিক। আল্লাহ যেন আমাদেরও হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী ও ঈমানদার বানান। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।